বিয়েবাড়ির বাবুর্চির রেসিপিতে বুরহানি যে কোনো রিচ খাবার খাওয়ার পর চট করে এক গ্লাস বুরহানি খেয়ে নিলেই পেট ঠান্ডা থাকে। আর এই বুরহানি শেয়ার করার জন্য অনেক আপুরা রিকোয়েস্ট করেছিল, তাই আজ খুব সিম্পল ভাবে বুরহানি শেয়ার করলাম। আপনি চাইলে এই বুরহানি বানানোর পর 2 থেকে 3 দিন সংরক্ষণ করতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে ঝটপট বুরহানি বানিয়ে নেই। এইখানে আমি মিষ্টি কাপ দই 4টা নিয়েছি, তারপর একে একে 4টা দই ঢেলে দিব। এখানে এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে এটাকে সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি মিষ্টি দই নিয়েছি, সেই ক্ষেত্রে এখানে আমার বেশি করে লেবু দিতে হবে। টক দই কিন্তু 1 চামচ লেবুর রস দিলেই কিন্তু হয়ে যাবে। এইখানে কিন্তু আমি আর কোনো চিনি মিশাবো না। আমি যে আপনাদের সাথে এত রেসিপি শেয়ার করি, যেটা আমার কাছে খেতে ভালো লাগে সেই রেসিপির ভিডিওটাই দেই, না হলে কিন্তু একটুও দেই না ওগুলো, যেগুলো আমার কাছে একটুও ভালো লাগে না খেতে। এইভাবে আমি সবগুলো সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এখন পরিমাণ মতন জিরা গুঁড়ো দিয়ে দিব, ধনিয়া গুঁড়ো দিয়ে দিব, পরিমাণ মতন সরিষা বাটা দিয়ে দিব, পরিমাণ মতন পুদিনা পাতা দিয়ে দিব, কাঁচামরিচ বাটা দিয়ে দিব, বিলাতি ধনিয়া পাতা বাটা দিয়ে দিব। তারপর সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখতেই পারছেন আমি মোটামুটি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতন লেবুর রস দিয়ে দিব। আমি অফ ক্যামেরায় আরো বেশি দিয়েছি লেবুর রস। স্বাদ মতো বিট লবণ দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। যত ভালোভাবে মিক্স করবেন এটা কিন্তু খেতে ভালোই লাগবে। আপনারা বুরহানি ঘন খেতে চাইলে ঘনই রাখবেন, আর পাতলা খেতে চাইলে একটু পানি মিশিয়ে দিবেন। আমি সামান্য পাতলা খাবো তাই ঠান্ডা পানি মিশিয়ে দিয়েছি। তারপর আবারও এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই তো আমার বুরহানিটা বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যালাসে ঢেলে পরিবেশন করে নিচ্ছি। খুবই অল্প সময়ে বুরহানিটা বানানো হয়ে যায়। আপনারাও চাইলে এই বুরহানিটা বানিয়ে 2 থেকে 3 দিনের মতন বাসায় সংরক্ষণ করতে পারেন। আর যখন বেশি তৈলাক্ত খাবার খাওয়া হয়ে থাকে, চাইলে 1 গ্লাস বুরহানি চট করে খেয়ে নিতে পারেন। এই বুরহানিটা পেট ঠান্ডা রাখে। আশা করছি আমার আজকের রেসিপিও ভালো লেগেছে সবার কাছে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।